লাউ পাতাটা ভর্তা বানাইবার দেখাই মুখ শেয়ার করবো কইছিলাম বন্ধুরা। লাউ পাতাটা আমি এরকম বাসি লাইয়া গায়ে এই দেখো লাউ পাতা দিয়ে ইসা মাছ দিয়া একটু ইসা মাছ আছে, ইসা মাছটা বাজবো এরকম করিয়া লাউ পাতাটা যাইতে এরকম করিয়া এই আঁশটা ছাড়াই নিলে ভালো হয় আর কি। এটা কিন্তু কুমড়া পাতা না আর মিষ্টি কুমড়ার পাতাও না, এটা হলো পানিলাউর পাতা। এই দেখো পানিলাউর পাতা, পানিলাউর পাতা দিয়ে ভর্তা খাইছি না, ফার্স্ট টাইম বানাইলাম। ঠিক আছে, এটা আমি ফাঁপ দিলাই এখন একটু দইয়া। হ্যাঁ ভালো করিয়া দই লেগে একটু গাছও কাটা তো বাইরে কাটে একটু পাতা ওটা থাকলে এরকম করে ভালো করে দই দিলে গ্যাসটা ধরাইয়া লাউ পাতাটা ফাঁপ দিলাই দিলে হইতো না। আর এরকম পাতাটা লইয়া সিরিয়া এরকম করিয়া ফাঁপে সব পাতা দিলাইছি। একটা লবণ দিতে লাগবো, লবণটা দিলে তাতে একদম চাপা দিয়ে দিলাই। শাক করবো, এখানে শাক আছে, কি শাক কয় তাহলে ছোট ছোট পাতা ভাতুয়া শাক, জানি না তোমরা কি তা ভাতুয়া শাক। বেগুন দিয়া করবো, বেগুন আছে, বেগুনটা আগে ভাজা করে দেবো। গরম হয়ে গেছে, এটা তেল দিয়ে আমি আগে এক ফোঁটা জল দিছি না, দেখ জল বাইরে গেছে কিরকম একটু হয়ে যাবে। বেগুনটা আগে ভাজা করবো, তারপরে শাক বইব, লবণ স্লাইড একটু হলুদ দিব কালারের লাগে। বেগুন ভাজা কালার হয়ে গেছে, এটাকে তুলে যাইব। মাছটা ভাজিল, একটু হলুদ লবণ, অনেক ভর্তাই খাইছি, বহুত রকমের ভর্তা খাইছি। আজকে লাউ পাতা দিয়ে ভর্তা বানাইছিলাম আজকে। খালি জলটা তো পুরা টানি গেছে বাজা। এখন আমি শাকটা বয়ে দিব, শাকের লাগে তেল দিলাম, কাঁচা মরিচ শুকনা মরিচ রসুনটা পুতা দিয়া একটু থেতা চেঁচিয়া দিলাম। রসুনটা একদম লাল লাল করে ভাজা গেছে, শাকটা দিলে লবণ আর হলদি আর কিছুর দরকার নাই শাকে, লবণ আর হলদি একটু লাড়াচাড়া করিয়া তারপরে আমি ডাকিয়া দিলাম। আমি রান্ধি নানি বন্ধুরা মধ্যে মধ্যে একটু আচার খাই, আমি একটু আচার রাখছে, আমি একটু আচার খাই, খুব স্বাদ। বেগুনটা ভাজা করে রাখছিলাম, বেগুনটা দিলাম। একটু আমার পাতাটা শুকাইয়া একদম হয়ে গেছে, এখন আমি পাতাটা ঠান্ডা করিলাম ভালো। এটা লাগে এরকমই রাখি দিব ঠান্ডা হওয়ার লাগি। শাক ভাজা হয়ে গেছে, নামাই দিব এখন। কতটা শাক মজিয়ে দেখো একটু হয়ে গেছে, দুপুরের বুঝি। লাউ পাতা, ইচা মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, 2-3 কোষ রসুন। আমি ব্লেন্ডারে বাটি লইলাম, তোমরা পাটা তো বাটতে পারো। লাইলাম লাউ পাতা, তারপরে দিলাম ইচা মাছটা, পেঁয়াজ, এরপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ সব দিলাম। সবুজ সবুজ কি সুন্দর হয়ে গেছে, আপনার ফোনাই দিলে সরষে তেল দিলে ভালো হয় ভর্তাটার মধ্যে। সরষে তেল দিয়ে দুটো শুকনো মরিচ দিলে ভালো হয়, দুটো শুকনো মরিচ, খালি জিরা সেন্টটা খুব লাগে।
লাল হয়ে গেছে তারপরে এখন বাটাটা ছেড়ে দিই মরিচ হলদি একদম সিম্পল ভর্তা এই ভর্তাটা না অত স্বাদ হইব এটা দিয়ে এক থাল ভাত খেতে হবে ভর্তাটা হয়ে গেছে আমি নামাই দেব এরকম শুকাইয়া একদম টানতে লাগবে আমার লাউ ভর্তা পুরা রেডি ভর্তাটা দেখাই নিলাম তোমরা লগে তোমরা এরকম খাইয়া দেখো স্বাদ লাগবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হইব